হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমিও ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে প্রথম রোজা। দেখো, প্রথমে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচ স্লাইস করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব, তাই কালো জিরা, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর দেখো, মিষ্টি কুমড়া আমি ভাজি করার জন্য স্লাইস করে কেটে নিয়ে রেখে দিয়েছি বাটিতে। এখানে দেখতে পাচ্ছ আয়ের মাছ অনেকগুলা, মানে একটু বড় বড় সাইজের। আমি 2টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিয়েছি। এরপর এসো আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিই। রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ দিয়ে একটু বাদামি রঙের হয়ে আসলে এই পর্যায়ে আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা বেশি ভাজতে লাগবে না, 1 মিনিট পরিমাণে ভাজলেই হবে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা তোমরা বুঝে নিও বন্ধুরা। আমার মিষ্টি কুমড়া ভাজি তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। বন্ধুরা, মিষ্টি কুমড়াটা বেশি বাড়তি না, সাইজে ছোট, তাই আমি একটু চিনি অ্যাড করে দিলাম। তাহলে মিষ্টি কুমড়াটার টেস্টটা ভালো আসে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, আমার মিষ্টি কুমড়াটা অনেকটা হয়ে গিয়েছে। আমি একটু খুরচুনের সাহায্যে থেতো থেতো করে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখো, আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, স্মেলটা দারুণ আসছে, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে। দেখো, আমার মিষ্টি কুমড়াটা এমন হয়েছে। এরপরে আমি হচ্ছে আইড় মাছটা ভুনা করব, তাই আমি বেশি করে পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আইড় মাছটা ভাজা লাগে না, অনেকে কষিয়ে রান্না করে, আবার অনেকে হচ্ছে এইভাবেও রান্না করে। আমি আজকে কষাবো না, কষিয়ে মানে উঠাবো না, আমি এইভাবে ডিরেক্টলি মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। দেখো, আমার পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা মজে যায়। এইদিকে আমি আদা রসুন বাটা, জিরার গুঁড়া বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি রেডি করে নিয়েছি। দেখো, আমি দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু পরিমাণে পানিও দিয়ে দিয়েছি 1 কাপ, যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। দেখো, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। যখন মশলা থেকে তেল চুয়ে আসবে, দেখো দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানিটা একবারই দিব। দেখো, আমি পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় যাতে গন্ধ না করে। দেখো, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি পানিটা আর দিব না, এই পরিমাণে পানি দিয়েছি। যেহেতু রোজার মাস, বেশি ঝোল থাকলে ভালো লাগে না, আমি ভুনা ভুনা করব। দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা আয়ের মাছ ভুনা করে খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তারপর হচ্ছে আমি কিছু টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো কেটে দিয়ে দিলাম। আমার মাছটা ভুনা হয়ে গিয়েছে। তারপর আসরের নামাজের পরে আমি বুট সিদ্ধ করে নিয়েছি। বুটের সাথে আমি কুটকুট করে 2টা আলু কেটে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, মশলা অল্প পরিমাণে দিয়ে বুটটা বসিয়ে দিয়েছি।
এখানে হচ্ছে বেটারটা তৈরি করে নিচ্ছি হচ্ছে তোমার আলু চপ বেগুনি ভাজার জন্য। বেসন, চালের গুঁড়া, বেকিং পাউডার, একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি পানি দিয়ে। দেখো আমার বুটটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ স্মেলটা দারুণ আসছে। এখানে দেখতে পাচ্ছ 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি এবং বেগুন স্লাইস করে কেটে রেখেছি। আমি ডিমের চপ বানাবো। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, লবণ দিয়েছি। আর এখানে হচ্ছে ডাল বেটে রেখেছি বড়া বানানোর জন্য। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি বেগুনিগুলিও ভেজে নিয়েছি। দেখো আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজু এবং আলুর চপ এবং বেগুনি ভেজে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছ ডিম যে রেখেছিলাম সিদ্ধ করে, সেই ডিম আমি ডিমের চপও বানিয়ে ফেলেছি। আমার রান্না অলরেডি শেষ। এই পর্যায়ে আমি ভাতটা চুলায় দিয়ে দিয়েছি। যেহেতু রোজার মাস ভাতটা পরেই লাগে তাই পরেই দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।